হাদিস অনুযায়ী বলা হচ্ছে গোল্ড মেডেলটা হবে টাকার ভ্যালুয়েশন, গোল্ড কয়েন, গোল্ড মেডেলটা হবে টাকার ভ্যালুয়েশন কয়েন। কিন্তু আমার শ্রম, আমি যে শ্রমটা বিক্রি করছি সেটা তো আমাকে টাকা দিচ্ছে, আমি গোল্ড দিচ্ছি না। এক্স্যাক্টলি, অসাধারণ প্রশ্ন, অসাধারণ উত্তর। এই প্রকার মানে আমার শ্রমের ভিতরে টাকা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বললাম যে পৃথিবীতে প্রশ্ন বোঝা গেছে। প্রশ্ন আমি জানতাম এরকম প্রশ্ন আসতে পারে, সেই উত্তর আমি বলছি। 3 ধরনের লোক পৃথিবীতে আছে আজকের দিনে, সমস্ত সময় ছিল কিন্তু আজকে বিশেষ করে উল্লেখ করা খুব প্রয়োজন। এক ধরনের লোক সেই ধরনের লোক যারা এই দাজ্জালের নিজামকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যে একটা ষড়যন্ত্রকারী, কনস্পিরেটর, যারা ষড়যন্ত্রের হিস্সা। তার মধ্যে জিউ ইহুদিরাও আছে এবং ইহুদিদের এজেন্ট যারা মুসলিমদের মধ্যেও আছে। দ্বিতীয় ধরনের লোক তারা যারা পুরো সিস্টেমের মধ্যে চলে এসছে এবং বেরোতে পারছে না, বুঝতে পারছে না কি করবে, সেই হাদিসের ফুলফিলমেন্ট হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে, আবু দাউদে বলেছে, যদি কেউ নিজেকে দূরে রাখতেও চায় তাহলে ধোঁয়া তার কাছে পৌঁছাচ্ছে, ধোঁয়া পৌঁছবে। এবার করবোটা কি, করবো কি? দ্যাট ইজ দ্য পয়েন্ট ইজ দ্যাট যে আমরা যা রিজার্ভ পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে গোল্ড সিলভারে কনভার্ট করে নেবো। দ্যাট ইজ দ্য সুন্নাহ মানি, সেটা কনভার্ট করে নেবো। দ্বিতীয়, নিজের ভিলেজে পুরো টাকা হাতিয়ে দেবো, শুধু গোল্ড আর সিলভারের ট্রানজাকশন হবে, শুধু রিয়েল ওয়েলথের ট্রানজাকশন হবে, চালের ট্রানজাকশন হবে, গমের ট্রানজাকশন হবে, জবের ট্রানজাকশন হবে, কর্ন ভুট্টার ট্রানজাকশন হবে। রিয়েল ওয়েলথ যেগুলো কাজে লাগে সেগুলো নিজেদের মধ্যে ট্রানজাকশন হবে। তৃতীয়, সেগুলো তো করবে না ইন্ডিয়ান গভর্নমেন্ট আমার কথা শুনে, ন্যাশনাল লেভেল আর ইন্টারন্যাশনাল লেভেল তো খিলাফা যখন হবে তখন ভাববো। নিজেদের যা করা প্রয়োজন, যা করা জরুরি, সেটা যেন আজ থেকে সব চিন্তা ভাবনা শুরু করে যে নিজেদের ওয়েলথ, আমি আবার বলছি, এটা অর্থনৈতিক বিবেচনা দিয়ে আমরা করবো না, এটা রিলিজিয়াস দিনের বিবেচনার জন্য আমরা নিজেদের যে অর্থ সেগুলো কনভার্ট করবো। আর যদি একটা খিলাফা এস্টাবলিশ হয়ে যায়, যেটা ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সময় হবে, তখন তো এগুলো থাকবে না। এমন বলা হয়েছে যে সমস্ত লোকের কাছে এত ধন দৌলত থাকবে, এত দিনার ও দিরহাম থাকবে যে লোকে যাকাত দিতে চাইবে কিন্তু নেওয়ার লোক থাকবে না। সেই সময়টাও আসছে। প্রত্যেক হর রাত্রিক সুবাহ দিয়ে প্রত্যেক রাতের পরে একটা সকালও আসে এবং সেই সকালটা খুব শীঘ্রই আসছে। কারণ আখিরুজ জামানে আমরা অনেক দিন থেকে আছি, আমরা অন্ধ বলে বুঝতে পারিনি। আখিরুজ জামানে আমি সময় আর একটু নিচ্ছি, বেশি নেব, এই প্রশ্নটা উত্তর দিয়ে দেখি। হাদিসে জিব্রাইলের খুব পরিষ্কার ইঙ্গিত ছিল যে আখিরুজ জামান কোন সময়, আখিরুজ জামান কোন সময়কে ইঙ্গিত করা হয়েছে। হাদিসে জিব্রাইল তো পড়ি না, আর ইকোনমিক্সও পড়ি না। উনি বললেন যে দুনিয়ার ইলম তো সংগ্রহ করছি, দিনের ইলম বাদ পড়ে যাচ্ছে। তা নয়, দুনিয়াও জানি না, দিনও জানি না, কিচ্ছু জানি না, জিরো। বড় বললাম, কিচ্ছু জানি না, দিন জানি না, সেটা উনি বললেন ঠিকই, কিন্তু দুনিয়া জেনে বসে আছে, কিচ্ছু না, জিরো। দেখতে তো পাচ্ছি কি অবস্থা, পুরো শুধু এখানে না, পুরো বিশ্বব্যাপী একই অবস্থা, তার প্রত্যেকটা জায়গায় খুব বেশি হলে 10 জন বুঝতে পারে ব্যাপারটা। এবং সেই ইমান বা ইহসানের পর্যায়ে পৌঁছায় যে বলে যে আমরা আজ থেকে এটা ডিসিশন নিলাম যে আমরা যে স্টেপগুলো বলা হলো সেগুলো করবো। তাহলে নিজের কারেন্সি মানে নিজের যে শ্রম, যেটা যে বিনিময়ে আমরা টাকা পাচ্ছি, ইমিডিয়েটলি ট্রান্সফার টু গোল্ড অ্যান্ড সিলভার, রিয়েল ওয়েলথ অ্যান্ড নিজেদের মধ্যে ট্রানজাকশন যতটা সম্ভব আমরা আদান প্রদান করবো। আমি ডেলি ট্রানজাকশন কি করে করবো আজকের দিনে সেটা সময় না, প্রত্যেকটা জিনিসের সময় লাগে। ইহুদিরা যখন এই সিস্টেমটাকে বানিয়েছিল, একদিনে বানায়নি, 100 বছরের প্ল্যানিং তাদের ছিল। আমাদের জিনিসটা অত সময় লাগবে না, কারণ ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম খুব শীঘ্রই আসছে। It is important for us যে everything is priced in gold. It is not enough to mint gold and silver. শুধুমাত্র মুদ্রা ছাপানো, দিনার ও দিরহাম ছাপানো যথেষ্ট নয়। এভরিথিং হ্যাজ টু বি প্রাইসড ইন গোল্ড। সমস্ত নির্ধারণ করতে হবে গোল্ড আর সিলভারে। শিপ সেটা নির্ধারণ করতে হবে গোল্ড অ্যান্ড সিলভারে। সেটা আপনি পারবেন না, শত চেষ্টা করলে পারবেন না, ক্ষমতা নেই, আপনার দেওয়া হয়নি। খালিফা যখন আসবে তখনই পারবে। Whole society is to be changed. Then it will be promoted. Whole society is to be changed, and we need people like you who is ready to accept just now. উনি বলছেন যে পুরো সোসাইটিকে চেঞ্জ করতে হবে। আমি বললাম হ্যাঁ ঠিক কথা, কিন্তু আপনাদের মতো লোক দরকার এবং প্রত্যেকটা মানুষকে আপনাদের মতো চিন্তা ভাবনা থাকা দরকার যে প্রত্যেকে হাত তুলে বলতে হ্যাঁ আজ থেকে আমরা বললাম যে হ্যাঁ আজ থেকে রিয়েল ওয়েলথে আমরা ট্রানজাকশন করবো। আছে কেউ? সাহস আছে? কারো নেই, কারো সাহস নেই যে হাত তোলে এবং বলে যে উই উইল লিভ দিস হারাম। না, কেউ রাজি না। যাদের মনে হয় যে এই পেপার কারেন্সি ফেক, ফ্রডুলেন্ট, একে গোলাম বানানো হয়েছে, গোলাম কি করে হয়ে গেল? আল্লাহ মানে পেপার কারেন্সি দ্বারা লোককে গোলাম বানানো হলো, ওরা বেরিয়ে আসতে পারছে না। যা পরবর্তী প্রশ্ন যদি থাকে না হবে।